নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সনাতন পাল বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্ষার আগে গাছগুলোকে ভালো রাখবার জন্য গাছগুলোকে ছেঁটে দিলাম অবৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে। কারণ এটা সত্যিকার বৈজ্ঞানিক পদ্ধতি কি জানি না, অনেকেই এ ব্যাপারে ছাঁটাছাঁটি করতে নিষেধ করেন বা আমি দেখছি এ ব্যাপারে অনেক বিধিনিষেধ আরোপ করেন। আমি দেখলাম গাছে ফুল বন্ধ করতে পারছি না। ফুল বন্ধ, যত ফুল কেটে দিচ্ছি ততই দেখছি ফুল হচ্ছে। তাই সেক্ষেত্রে ফুল কেটে দেওয়া থেকে আমি ভাবলাম যদি গাছের ডাল কিছুটা প্রুনিং করে দেওয়া যায় তাহলে হয়তো এই ফুল কাটাটা বন্ধ হবে। সেই হিসাবেই কিছু গাছের ডাল কেটে দিলাম। এতে কি হবে, উপরে যে ডালগুলো ঝাঁকড়া হয়েছিল তাতে গাছের নিচের অংশে রোদ তো পাচ্ছিলই না। দ্বিতীয় কথা হলো ডালগুলো খুব সরু সরু হচ্ছিল, আর এত ফুল হওয়ার কারণে গাছটা অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। এতে কি হবে, গাছটা হয়তো কিছুটা দমে যাবে, ফুলটাও আশা করি এখন ফুল হবে না। এই বর্ষাটা কাটিয়ে আমি আবার বর্ষার পরে ফুল নিতে পারবো। বর্ষায় ফুল নিলে ফুল ভালোভাবে উপভোগ করা তো যায়ই না। দ্বিতীয় কথা হলো যে গাছটাও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এই বর্ষায় শিকড় পচে মরে যাওয়ার ভয়ও থাকে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। জানি না এটা কতটা বিজ্ঞানসম্মত। আপনারা যারা বৈজ্ঞানিক আছেন তারা এ ব্যাপারে আমাকে মতামত দেবেন, আমি ঠিক করলাম কি ভুল করলাম। আর এতে এখন বেশি খাবার তো দেওয়া যাবেই না, উল্টে এই প্রুনিং করে দেওয়ার ফলে আমার মনে হয় গাছগুলো একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবে। এতদিন এরা ফুলের দিকে নজর দিয়ে নিজেদেরকে অনেকটা দুর্বল করে ফেলছিল। যাতে গাছগুলো নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেয়, সেই জন্যই এই প্রুনিং করে দেওয়া। এটা আমার অভিমত। আমি যা কিছু বলি সম্পূর্ণ আমার নিজস্ব মতামতের উপরে বলি, কারণ আমি আমার মতামত কাউকে চাপিয়ে দেওয়ার জন্য বলি না। এটা করে দেখছি, যদি দেখি এতে ফুলের গাছের শরীর স্বাস্থ্য ভালো হয় তাহলে আমি এই পদ্ধতি অনুসরণ করব। আজকের মোটামুটি এইটুকুই চিন্তাধারা নিয়ে গাছগুলোকে প্রুনিং করেছি। দেখা যাক আগামী দিন রেজাল্ট কী হয়। আশা করি এর পরবর্তী ভিডিওতে সেই রেজাল্ট আমি দেখানোর চেষ্টা অবশ্যই করব। এখন গাছগুলোকে প্রুনিং করে দেওয়ার পর গাছের কী অবস্থা তা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আশা করি গাছগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে, আর একটু ভালো শরীর স্বাস্থ্য নিয়ে, যার ফলে বর্ষা কাটিয়ে গাছটা রেডি হতে হয়তো আরও 2 মাস সময় লাগবে, তার মধ্যে বর্ষাটা যাতে কেটে যায়। আশা করি সেপ্টেম্বরের শেষ অক্টোবরে আবার ফুল পাবো, এই আশা নিয়েই কাজটা করলাম। এখন ভবিষ্যতের উপর ছেড়ে দিচ্ছে, দেখা যাক কী হয়।